চট্টগ্রামে অমর একুশে বইমেলার উদ্বোধন, থাকছে ১৪০টি প্রকাশনা। লেখক পাঠকদের মিলন মেলায় পরিণত হবে মেলা প্রাঙ্গণ, আশা আয়োজকদের। মিয়ানমারে আটকে রাখা পণ্যবাহী জাহাজটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি, ব্যবসায়ীদের মাঝে ফিরেছে স্বস্তি। চট্টগ্রামে বেড়েছে ভোগ্যপণ্যের আমদানি, প্রতিদিনই ঢুকছে চালান। রমজানে মূল্য স্থিতিশীল থাকবে বলছেন ব্যবসায়ীরা। প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে বলে এখন পর্যাপ্ত পরিমাণে মাল আছে, অ্যাভেলেবেল মাল আছে। এই রমজান পর্যন্ত কন্টিনিউ চলবে, এর মধ্যে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আজ থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। দুপুরে মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত শিল্প উপদেষ্টা। এই মেলায় অংশ নিয়েছে ১৪০টি প্রকাশনা। লেখক পাঠকের মিলন মেলায় পরিণত হবে এবারের বইমেলা, আশা আয়োজকদের। ভাষার মাসের প্রথম প্রহর থেকেই চট্টগ্রামে অমর একুশে বইমেলার আমেজ। স্টলের কাজ শেষ করেছে কেউ, কারো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টলগুলোতে জনপ্রিয় লেখকদের পাশাপাশি নতুন লেখকেরও বই তুলেছে প্রকাশনাগুলো। এখন অপেক্ষা পাঠকদের। তবে বহু প্রকাশনার প্রস্তুতি এখনও শেষ হয়নি। এসব প্রকাশনাগুলো স্টল সাজাচ্ছেন পরিবর্তন এবং সচেতনতার থিমে। গাছকে হত্যা করে কিভাবে আমরা আমাদের মানব জাতিকে ধ্বংসের সম্মুখীন করতেছি, সেই কনসেপ্টটা আমরা ফুটিয়ে তুলবো এখানে, তাদেরকে যাতে টাচ করে। নতুন লেখক পুরাতন লেখক ওই লেখকের মিলেই আমাদের স্টলটা চলছে আর কি। পাঠকরা বই দেখবে, বই নিবে। তো আমরা আশাবাদী যে বইমেলা ভালো হবে এবং জমজমাট হবে চট্টগ্রাম বইমেলা। এবারের বইমেলায় ১৪০টি প্রকাশনা অংশ নিয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ৮৫ ও ৫৫টি ঢাকার। মাস জুড়ে পাঠকদের আনাগোনায় মুখর থাকবে বইমেলা, এমনটাই আশা আয়োজকদের। জাতীয়ভাবে বিভিন্ন প্রকাশনা এসছে, চট্টগ্রামের আছে ৮৫টা আর বাকি ৫৫টা হচ্ছে ঢাকার স্টল আর কি। পাঠকদের লেখকদের যে একটা আত্মার সম্মিলন হতে যাচ্ছে, সেখানে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। লেখনীর মাধ্যমে দেশ ও সংস্কৃতির সঠিক ইতিহাস নতুন প্রজন্ম ও পাঠকদের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্দনগরীর বইমেলা প্রাঙ্গণে আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি অপেক্ষা করছেন। দেখে আসতে চাই মেলার প্রথম দিনে অভি কেমন দেখছেন। অভি, পাঠক ক্রেতার সমাগম কেমন দেখছেন, যেহেতু আজই প্রথম দিন? বৃষ্টি, পাঠক লেখকের একেবারে মিলন মেলা বলা যায়, কারণ গত ১ বছর ধরে তারা কিন্তু অপেক্ষা করে থাকেন প্রাণের মাস, এই ভাষার মাস ফেব্রুয়ারির জন্য। এবং এই পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে যে অমর একুশে বইমেলা, সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এবং সেই উদ্বোধনের পর থেকে আমরা দেখেছি যে পাঠক যারা রয়েছেন তারাও এসেছেন, লেখকরাও এসেছেন। একেবারেই মিলন মেলা বলা যায়, কারণ চট্টগ্রাম এই বইমেলায় এবারে ১৪০টি স্টল রয়েছে, যার মধ্যে চট্টগ্রামে রয়েছে ৭৪টি, বাকি ৪৪টি হচ্ছে ঢাকা থেকে এসেছেন। এবং যেহেতু আজকে উদ্বোধন করা হয়েছে এবং বেশ কিছু স্টলের কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, এবং তারা ধারণা করছেন আগামী ২-১ দিনের মধ্যে সেই কাজগুলো শেষ হবে এবং পুরো দমে একেবারে বইমেলা শুরু হতে আরও ১ থেকে ২ দিন সময় লাগতে পারে। এবং মানুষজন বলছিলেন যে গত বছর বইমেলাটি হয়েছিল চট্টগ্রামের সিআরবি এলাকায়, এবারে এই আবারও জিমনেশিয়াম মাঠে হওয়ার কারণে মানুষ কিন্তু অনেক বেশি সাধুবাদ জানাচ্ছেন। বিগত বছরের যেই সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো কাটিয়ে এবারে নতুন উদ্যমে এই বইমেলাটি আয়োজন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবং এই বইমেলাকে কেন্দ্র করে কিন্তু এবারে বেশ কিছু সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্ভিস বোর্ড রয়েছে, এছাড়া হেলথ সেন্টার রয়েছে। এবং মানুষজন আসছেন এবং এই বইমেলাকে ঘিরে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটি একেবারে দেখার মতন। এবং পাঠকরা যদিও আজ থেকে আসতে শুরু করেছেন এবং তারা নিজেদের পছন্দের বইগুলো কিনছেন, দেখছেন। এবং যারা প্রকাশনী রয়েছেন, লেখক রয়েছেন, তারাও বেশ আশাবাদী চট্টগ্রামের এই বইমেলাকে ঘিরে। আগামী ২৬ তারিখ কিন্তু এই বইমেলাটি শেষ হবে। ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন অভি।
মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফে আসার পথে আটক জাহাজটি ছেড়ে দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 16 দিন আটকে রাখার পর দুপুরে পণ্যবাহী জাহাজটি টেকনাফের ঘাটে এসে পৌঁছায়। গত 16 জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী 4টি জাহাজ আটক করে আরাকান আর্মি। এই জাহাজগুলোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন মালামাল ছিল। 20 জানুয়ারি 3টি জাহাজ তারা ছেড়ে দেয়। টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট কর্তৃপক্ষ জানায়, জাহাজ ফেরত আসায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল শুরু করলো সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেন। কক্সবাজার রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার জানিয়েছেন, সৈকত এক্সপ্রেস সকাল 6টা 15 মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল 10টা 25 মিনিটে কক্সবাজারে পৌঁছায়। এই ট্রেনটি কক্সবাজার থেকে রাত 8টা 15 মিনিটে ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত 11টা 50 মিনিটে। অন্যদিকে প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল 11টায় ছেড়েছে, আবার চট্টগ্রাম থেকে বেলা 3টা 10 মিনিটে ছেড়ে সন্ধ্যা 7টায় কক্সবাজার পৌঁছাবে। তবে সোমবার এই দুটি ট্রেন বন্ধ থাকবে। আজ থেকে আগামী 9 মাসের জন্য বন্ধ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শুক্রবার মধ্যরাত থেকেই পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ। ভ্রমণ পিপাসুদের চলাচল বন্ধ থাকার সময় সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্লাস্টিক বোতল সহ ময়লা আবর্জনা পরিষ্কার, বিশুদ্ধ পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সচেতন করার পরিকল্পনাও রয়েছে। জেলা প্রশাসনের তথ্য বলছে, গত 2 মাসে 1,20,000 পর্যটক ভ্রমণ করেছেন সেন্ট মার্টিন। রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানি বাড়ছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিনই চালান ঢুকছে, পাইপলাইনেও প্রচুর আছে। ছোলা, পেঁয়াজ, খেজুর, ডাল সহ বেশ কিছু পণ্য এসেছে, যার পরিমাণ রোজায় চাহিদার চেয়ে বেশি। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, এভাবে আমদানি সরবরাহ থাকলে এবারে রমজানে মূল্য স্থিতিশীল থাকবে। ভোগ্যপণ্যের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের চিত্র এখন এমন। রমজানকে কেন্দ্র করে আগাম আমদানিতে সরগরম এই বাজার। পর্যাপ্ত সরবরাহ ও আমদানি থাকায় তুলনামূলক কম পেঁয়াজ, আদা ও রসুনের দাম। রমজানে বাড়ার সম্ভাবনা নেই বলছেন আড়তদাররা। রমজানিটা বলা যায় 2 সপ্তাহ পরে, যদি ওখানে যদি আমদানি যদি একটু বাড়তি থাকে তাহলে বাজার কিছু কমবে, আর আমদানি যদি কম থাকে তাহলে বাজারটা একটু বাড়বে। আদা, রসুন, পেঁয়াজ এগুলো বাজার সীমিত আছে, মানে স্থিতিশীল আছে, কারণ এখন আমদানি পর্যাপ্ত পরিমাণ আছে, যার কারণে বাজার নিয়ন্ত্রণের মধ্যে আছে। মাহে রমজান হয়তো আমাদের ইনশাল্লাহ বেশি দাম দিয়ে ভোক্তাপত্রে মানে খরিদ করতে হবে, এটা নাই, মানে অনেক নিম্ন পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। ছোলা ও ছোলার ডালের দামও রয়েছে হাতের নাগালে। ব্যবসায়ীদের মতে রমজানের চাহিদার শীর্ষে থাকা এসব পণ্যের দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। এমনিতে সিন্ডিকেট তো এখন এই সরকার তো কোনো সিন্ডিকেট রাখেনি, প্রচুর পরিমাণ আমদানি এসেছে বলে এখন পর্যাপ্ত পরিমাণে মাল আছে, অ্যাভেলেবেল মাল আছে, সরবরাহের কোনো ঘাটতি নেই। আমরা আশা করছি রমজান আসার আগে আমরা আমদানিকারকরা সেই পণ্যটি আরও কম দামে তারা সরবরাহ করতে পারবে। আমদানিতে শুল্ক ছাড়ের প্রভাব পড়েছে খেজুরের বাজারেও, ফলে অন্যান্য বছরের তুলনায় দাম বাড়ার সম্ভাবনাও কম। খুব কম রেটেই খেজুরটা, এবং সেটা এই রমজান পর্যন্ত কন্টিনিউ চলবে, এর মধ্যে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, এবং পর্যাপ্ত পরিমাণে ইম্পোর্ট হয়েছে। এখন নাগালের ভিতরে আছে, এই বছর গতবার চেয়েও প্রতি কার্টনে প্রায় 500, 600, 300, 400 এরকম খেজুরের কোয়ালিটি অনুযায়ী অনেক কম। আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে পেঁয়াজ, খেজুর সহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দিলেও ভোজ্য তেল ও চিনির দাম নিয়ন্ত্রণে আসেনি। রমজানে স্বস্তি দিতে সরকারি তদারকি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের নামে প্রকল্প নিয়ে শুধুই অর্থ লোপাট হয়েছে, 10% কাজও হয়নি, যার দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বর্ষা এলেই খাল নালায় পড়ে মানুষ নিখোঁজ হচ্ছে, এবং চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে জামায়াতে ইসলামীর সচেতনতা সভায় এসব কথা বলেছেন দলটির নেতাকর্মীরা। প্রশাসনের কাছে 15 দিনের মধ্যে কর্ণফুলী নদী দখলমুক্ত করার আহ্বানও জানিয়েছেন। এসো সবাই শপথ করি, পরিচ্ছন্ন নগর গড়ি, নগর আমার, দায়িত্ব আমার। নগরে জলাবদ্ধতা নিরসনে এমন প্লে কার্ড নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।
জলাবদ্ধতা নিরসনে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন নেতাকর্মীরা। জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় প্রকল্পের নামে অর্থ লোপাটের অভিযোগ করেন তারা। সরকারি কোটি কোটি টাকা খরচ করেও এই জলাবদ্ধতা নিরসন করার কোনো সুযোগ এ পর্যন্ত আমরা কেউ করতে পেরেছি দেখি নাই। পানির নিচে মুরাদপুর, চট্টগ্রাম হবে সিঙ্গাপুর, কিন্তু তারা কি চট্টগ্রামকে সিঙ্গাপুরে পরিণত করতে পেরেছে? কোনো ঘটনা হইলেই সিডিএ সিসিসি কে দোষ দেয় আর সিটি কর্পোরেশন বলছে সিডিএ দায়ী। সভায় আগামী 15 দিনের মধ্যে কর্ণফুলী নদী দখলমুক্ত এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বন্দর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান নগর জামাতের আমির। আগামী 15 দিনের মধ্যে সম্মানিত বন্দরের চেয়ারম্যান সব লিজ বাতিল করে কর্ণফুলীর অবৈধ স্থাপনা আপনাকে অবশ্যই ভেঙে দিতে হবে। এরপর নগরবাসীকে সচেতন করতে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় দলটির নেতাকর্মীরা। 1 ঘন্টা বৃষ্টিপাত হলেই চট্টগ্রাম জলাবদ্ধতায় জলে টইটুম্বুর হয়ে যায়। বিশেষ করে চকবাজার, সুলুকবহর, বাকলিয়া এবং বিভিন্ন এলাকা আমরা জলাবদ্ধতার সম্মুখীন হই। কোটি কোটি টাকার কাজ হওয়ার পরেও লুটপাট করা হয়েছে, দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করা হয়েছে, এখানে কোনো কাজই করা হয় নাই। প্রেস ক্লাব থেকে আন্দরকিল্লা নিউ মার্কেট হয়ে নতুন রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপি ঘোষিত 31 দফার পক্ষে জনমত গঠনের অংশ হিসেবে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর দক্ষিণ হালি শহরে ইপিজেড থানা 39 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সভায় তথ্য ও যোগাযোগ, কৃষিপণ্য উৎপাদন, বিপণন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, নারীর মর্যাদা, নির্বাচন, প্রবাসী কল্যাণ সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। সন্ত্রাস, চাঁদাবাজি, অপতৎপরতার বিরুদ্ধে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, গত 16 বছরে অনিয়ম, দুর্নীতি, লুটপাট করে দেশ ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশ ছেড়ে পালালেও দলটির নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত বলেই তারা মন্তব্য করেন। পরে বিক্ষোভ মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। অগণিত পাঠক আর শুভার্থীদের ভালোবাসায় 26 বছরে পা দিল দেশের শীর্ষস্থানীয় পাঠকপ্রিয় দৈনিক পত্রিকা যুগান্তর। এ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। নগরের আশকার দিঘিপাড়ে যুগান্তর কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সমাবেশ, রজত জয়ন্তী উৎসবে হাজির হয়ে যুগান্তরকে শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির মাওলানা শাহজাহান চৌধুরী, মহানগর বিএনপি নেতা নাজিমুর রহমান, আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সংগঠন, স্বজন সমাবেশের সদস্য সহ সর্বস্তরের মানুষ। নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সবার মন জয় করা যুগান্তরে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়, কেক কেটে উদযাপন করা হয়। সম্প্রীতির মিছিলে বান্দরবানে স্লোগানকে সামনে রেখে উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বান্দরবান রোয়াংছড়ি উপজেলা হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। এই খেলায় নারী বিভাগে বান্দরবান পুলিশ নারীরা 2-1 সেটে বান্দরবান জেলা নারী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আর পুরুষদের লাইমপাড়া রাইজিং স্টার দলকে 2-1 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলীকদম উপজেলা দুরন্ত চৌমোহনী দল। অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেনাবাহিনী বান্দরবান সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। এই ছিল আজকে চট্টগ্রামে, সাথে থাকার জন্য ধন্যবাদ।